মাত্র 3 দিনে তুমি পরিসংখ্যানে 10-এ 10 পাবে। স্যার তোমাকে 3 দিনের যে অঙ্কগুলো করবে, যে টিউটোরিয়ালগুলো তুমি দেখে শিখবে, তাতে স্যার তোমাকে 10-এ 10 দিবে। তুমি জাস্ট ওইগুলো প্র্যাকটিস করবা। অঙ্ক হচ্ছে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, তাহলে তুমি 10-এ 10 পাবা পরিসংখ্যানে। আজকের শুধু বিষয়টা নিয়ে কথা বলবো হচ্ছে পরিসংখ্যান নিয়ে, ঠিক আছে? দেখো, তোমাকে যদি পরিসংখ্যানে 10-এ 10 পেতে হয়, তাহলে প্রথমে তোমার জানা প্রয়োজন এই কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো যদি তুমি না জানো, হঠাৎ পরীক্ষায় যদি পড়ে যায়, সেহেতু তুমি 10-এর মধ্যে 10 নাম্বারটা পাবে না। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় বিন্যস্ত উপাত্ত কাকে বলে, পরিসংখ্যান কাকে বলে, উপাত্ত কাকে বলে, গণসংখ্যা কাকে বলে, এরকম ছোট ছোট এই কাকে বলে এইগুলা তোমার অনেক ইম্পর্টেন্স, এগুলোকে বাদ দিলে হবে না। তুমি যদি 10-এ 10 পেতে চাও, তাহলে তোমাকে এইগুলা পড়তে হবে। তারপর তোমার যেটা পড়তে হবে সেটা হচ্ছে পরিসংখ্যানের সূত্রগুলো তোমার যদি জানা না থাকে, তাহলে তুমি কখনোই পরিসংখ্যানে 10-এ 10 পাবে না। তোমাকে অবশ্যই এই সূত্রগুলো মনে রাখতে হবে। যেমন পরিসরের সূত্র আছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন যে সংখ্যা আছে সেই সংখ্যার বিয়োগফল যোগ 1। তারপরে আমরা যেটা দেখব মধ্যক। মধ্যকের সূত্র হচ্ছে L+n/2 - fc ইন্টু h/fm। এখানে L হচ্ছে শ্রেণীর মধ্যমান, তারপর হচ্ছে nটা হচ্ছে মোট সংখ্যা, তারপরে fc হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা থেকে গণসংখ্যার বিয়োগ, h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, fm হচ্ছে মধ্যক গণসংখ্যা। আমি এটাকে যদি আরও বিস্তারিতভাবে বলি, তাহলে তোমাদের গাইড থেকে দেখাই। পরিসরের সূত্রটার ব্যাখ্যা এমন: সবচেয়ে ছোট যে সংখ্যা যেমন 7 এবং সবচেয়ে বড় যে সংখ্যা যেমন 42, অর্থাৎ পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যার বিয়োগফল যোগ 1, তাহলে পরিসরের সূত্রের সমাধান চলে আসবে। তারপর যেটা আছে মধ্যক। যে মধ্যকের সূত্রটা আছে, এটার যদি আমি ব্যাখ্যা দিই, তাহলে ব্যাখ্যাটা এমন হবে। এখানে মধ্যকের সূত্র প্রয়োগ করা হয়েছে। মধ্যকের সূত্র হচ্ছে L+n/2 - fc ইন্টু h/fm, অর্থাৎ L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান। এখানে যে মধ্য শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এর মধ্যক শ্রেণী অর্থাৎ 17, অর্থাৎ 17 শ্রেণী গণসংখ্যার শ্রেণীব্যাপ্তিতে আছে 54 থেকে 63, অর্থাৎ 54 হচ্ছে সর্বনিম্ন মান। এই নিম্নমানটা এই L এর জায়গায় বসবে। তারপর আছে n/2। n আমরা যে মানটা পেয়েছি মোট গণসংখ্যা, সেটার ভাগ হবে 2 বিয়োগ fc হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার থেকে গণসংখ্যা বিয়োগ, ঠিক আছে? যে আমরা যে মধ্যক শ্রেণীব্যাপ্তি পেয়েছি সেই বরাবর যে ক্রমযোজিত গণসংখ্যা আছে অর্থাৎ 43, এই 43 থেকে আমাদের 17 বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো fc। ক্লিয়ার? তারপরে এইচ হচ্ছে দেওয়া থাকবে তোমার প্রশ্নে যে এইচের মান কত, অর্থাৎ 10 দেওয়া থাকবে তোমার, ঠিক আছে? তারপরে এফএমটা আমরা কোথায় পাবো? এফএম হচ্ছে মধ্যক গণসংখ্যা, অর্থাৎ যে মধ্যক আমরা পেয়েছি অর্থাৎ এই 17টা হচ্ছে এফএম। ক্লিয়ার? এরপরে আছে আমাদের মধ্যকের সূত্র। মধ্যকের আর একটা সূত্র হচ্ছে n-তম পদের মান, যেমন 50 বা 30 ধরি, অর্থাৎ সূত্রটা এমন হবে n/2 তম যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2, ঠিক আছে? এটা তো সহজ, জাস্ট তুমি ইমাজিন করবা যে এটার মান এত ছিল, তাহলে সূত্রটা কী হবে, কীভাবে বের করতে হবে, ঠিক আছে? পরের সূত্র হচ্ছে প্রচুরকের সূত্র। প্রচুরকের সূত্র হচ্ছে L+f1/f1 + f2 * h। এখানে L হচ্ছে সে আগেরটারই মতো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে? এখানে নিম্ন সীমাটা বসবে মধ্যক শ্রেণীর। আর f1টা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার সাথে বামের গণসংখ্যার বিয়োগ, আর f2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার সাথে ডানের গণসংখ্যা বিয়োগ। এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে প্রচুরকের সূত্র প্রয়োগ করা হয়েছে।
যেমন এল অর্থাৎ মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এফ ওয়ান প্লাস F2 ইন্টু এইচের মানটা আমরা জানি, অর্থাৎ আমাদের F1 আর F2টা বের করা শিখতে হবে। F1 হচ্ছে গণসংখ্যায় যে সর্বাধিক মান আছে, অর্থাৎ 7, এখানে 7-এর বেশি কোনো মান নেই, অর্থাৎ 7 আমাদের সর্বোচ্চ। এই সর্বোচ্চ মান থেকে যদি আমরা বাম হিসেব করতাম, বামটা উপরে চলে যায়, আর ডান হিসেব করলে ডানটা নিচে চলে আসে। সেহেতু আমাদের হবে হচ্ছে 7 থেকে 5 বিয়োগ করলে আমরা F1 পাবো। এখানে দেখানো হয়েছে F1 ইকুয়াল টু 7 মাইনাস 5 ইকুয়াল টু 2। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে আমরা 2 পাবো F1। F2তে কি? F2তে হচ্ছে 7 থেকে ডানের সংখ্যা গণসংখ্যা 2, এটা বিয়োগ করতে হবে, 5 আসছে। সো এই সূত্রটা হচ্ছে F1 বলতে উপরে অর্থাৎ বামের সাথে গণসংখ্যার মধ্যক গণসংখ্যার সাথে বামেরটা বিয়োগ করলে, বামের গণসংখ্যা বিয়োগ করলে আমরা F1 পাবো, এবং ডানের গণসংখ্যা বিয়োগ করলে আমরা F2 পাবো। ক্লিয়ার? নেক্সট সূত্র হচ্ছে গড়। গড়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন FI XI বাই N। এই সূত্রটা পুরোপুরি ডিপেন্ড করবে আমাদের চার্টের উপর। এই সূত্রটা আমরা একটু পরে দেখব। তারপরের সূত্রটা কি আছে? প্রচুরক শ্রেণীর মধ্যমান। ঠিক আছে, প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার মানে যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর ব্যাপ্তির যোগফল ভাগ 2, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যার মান, ধরো আমার মান আছে 20, সর্বোচ্চ গণসংখ্যা, এটা শ্রেণী হচ্ছে 60, আর 60 থেকে 64, ঠিক আছে? তাহলে এর ভাগ হয়ে যাবে, এটা যোগ হবে। এই যে সর্বোচ্চ যে গণসংখ্যাটা পাবো, এখানে যে সর্বোচ্চ গণসংখ্যাটা পাবো সেইটার যে শ্রেণী ব্যাপ্তি থাকবে, সেই শ্রেণী ব্যাপ্তির যোগফল ভাগ 2। পরের সূত্রটা হচ্ছে শ্রেণীর সংখ্যা। শ্রেণীর সংখ্যা বের করার জন্য আমাদের পরিসর আর শ্রেণীব্যাপ্তি এই দুইটা বসায়ে ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। শ্রেণীব্যাপ্তি সাধারণত প্রশ্ন দেওয়া থাকে, না দেওয়া থাকলে তুমি বের করে নিবে, আর পরিসর তো বের করা লাগবে তোমাকে, ঠিক আছে? সূত্রগুলো তুমি মনে রাখবে, তাহলে তুমি প্রচুরক এই পরিসংখ্যানের অঙ্কগুলো তোমাকে করতে অনেক হেল্প হবে, অনেক ইনক্রিজ করতে পারবা অঙ্কগুলো করতে। সূত্র তো শেখা হলো, এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের ছক অর্থাৎ সারণী। আমাদের যে বিভিন্ন সারণী আছে, এই সারণীগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, যে তুমি বের করবা গড়ের মান বের করবা, তাহলে তোমার গড়ের কোন সারণী প্রয়োজন সেটা অনেক গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী বের করতে গেলে কোন কোন ধাপগুলো আমার প্রয়োজন, তারপর গড় নির্ণয়ের সারণী কি হবে, ঠিক আছে? এইগুলা মনে রাখতে হবে। এগুলা মনে রাখার সহজ উপায় হচ্ছে তুমি ক্রমযোজিত গণসংখ্যা তুমি একটা রাফ খাতায় লিখে রাখবে। ক্রমযোজিত গণসংখ্যা সমান সমান শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, নিচে লিখে রাখবে গড় সমান সমান শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি FIUI, ব্যাস এইটুকু। তারপর FIUI যেটা বের হবে গড়ের মান, অর্থাৎ গড়ের সূত্র দিয়ে গড়ের মান বের করতে গেলে FIUI এর যে মানটা হবে সেইখানে FIUI এর মানটা বসিয়ে দিলে জাস্ট হয়ে যাবে, তোমার গড় কমপ্লিট। তারপরে এর মধ্যে আরেকটা কথা আসে যে এই এর মানটা নিয়ে অনেক কথা আসে। এখানে দেখো যে সর্বোচ্চ মান কিন্তু এখানে ধরলে হবে না, এখানে কি ধরতে হবে? এখানে ধরতে হবে হচ্ছে তোমাকে গণসংখ্যার সর্বোচ্চ মান, মধ্যমান ধরা যায়। গণসংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 10, অর্থাৎ এই বরাবর যে মধ্যমান থাকবে সেটা হচ্ছে A। বোঝা গেছে? এই যে গণসংখ্যায় যে সর্বোচ্চ মান থাকবে, এই মান বরাবর যে মধ্যমানের মান থাকবে সেটা হচ্ছে আমাদের A, এটা মনে রাখতে হবে। এবং ধাপ বিচ্যুত যে সর্বোচ্চ মান আছে তার ডান পাশে শূন্য হবে, দুইটাই শূন্য হবে, যদি তুমি গুণ করে দাও এইখানেও শূন্য হয়ে যায়। তারপরে যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার এখানে বসায় দিলে জাস্ট
সূত্রের সাথে তোমার গড়ের মান কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তুমি যদি এই সারণীগুলো মনে রাখতে পারো, শ্রেণীব্যাপ্তির তোমার ক্রমযুক্ত গণসংখ্যার যে সারণী, গড়ের সারণী, এইগুলো তুমি যদি জাস্ট ইমাজিন করতে পারো যে আমার গড়ের সারণীগুলো এইগুলো ছিল, এগুলো ধাপ ছিল, তাহলে তোমার মনে করো যে অঙ্ক বসাইতে গেলে কোনো বাধাই আসবে না। এরপর তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার এই ছক আঁকাইতে গেলে আমার কি কি লাগবে। এই যে অবিজ রেখার তোমার যে ছকটা গ্রাফ চার্ট আছে, গ্রাফ চার্টটা অবিজ রেখা কেমন হয়? অবিজ রেখা হচ্ছে এরকম ঢেউ ঢেউ উপরে উঠে যায়। অবিজ রেখা মানে এই যে ঢেউ 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 উঠে যাবে, অবিজ রেখা গেল। ঠিক আছে? তারপর তোমার যদি বলে যে গণসংখ্যা বহুভুজ বললে কী হবে? এটা পাহাড় হয়ে যাবে। এরকম পাহাড়টা এরকম শুরু হবে, পাহাড়টা শুরু হয়ে আবার পাহাড়টা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে অবিজ রেখা। আর এটা হচ্ছে গিয়ে তো এটা হচ্ছে অবিজ রেখা, আর এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। ঠিক আছে? এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ তোমার এই যে পাহাড়ের মতো হয়ে আবার শেষ হয়ে যাবে, কিন্তু অজীব রেখা হচ্ছে তোমার এরকম ঢেউ 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 উপরে উঠবে। ঠিক আছে? এই যে যেমন তোমরা তো বইয়ে দেখতেছো, এই যে এটা হচ্ছে অবিজ রেখা, এটা ঢেউ হয়ে উপরে উঠে যাবে, নিচে কোনো লাইন নাই। আর হচ্ছে গণসংখ্যা বহুভুজটা হচ্ছে পাহাড়ের মতো একা বেঁকা তেরা বেড়া আবার নিচে নেমে আসবে। ঠিক আছে? এটা শর্টকাট। আর হচ্ছে তোমার আয়তলেখটা হচ্ছে তোমার সব থেকে সহজ একটা গ্রাফ চার্ট, যেটা তুমি সহজেই পারবা যদি গ্রাফ চার্টে চলে আসে। 10-এর মধ্যে 10 তোমার ছাড় দিতে বাধ্য হবে। এখানে আছে, তুমি মানগুলো বসাই দিয়ে জাস্ট এই ফিল আপ করে দিলেই তোমার মান বসে আছে, তোমার এই গ্রাফ চার্ট কমপ্লিট। ঠিক আছে? এপাশে ওয়াই, এপাশে হচ্ছে এক্স, এপাশে হচ্ছে 0, 5 করে ধরবা, তাহলে সব থেকে বেশি ভালো হবে। এই অনেকে আছে তোমার এখানে 5 ধরে, এখানে 10 ধরে, অত ঝামেলা করার দরকার নেই। ছোট হোক, চিত্র ছোট হোক, কিন্তু তুমি প্রথম 5 ঘরে 5 ধরবা, পরের ঘরে 10 ধরবা, তারপরের ঘরে 15 ধরবা, 20 ধরবা। ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো করবা। তোমার যদি এইগুলো দেখা শেষ হয়ে যায়, করা শেষ হয়ে যায়, তুমি প্রথম দিন তোমার কাজ হচ্ছে তুমি সূত্রগুলো প্রয়োগ শেখো। সূত্রগুলোর প্রয়োগ শেখার পর তুমি মুখস্থ করবা ক্রমজড়িত, মানে সারণীতে কি কি প্রয়োজন, আমার কোন সারণীতে কোনগুলো প্রয়োজন, কয়টা প্রয়োজন, কি কি প্রয়োজন, এগুলো যদি তুমি মুখস্থ করে মনে রাখতে পারো, খাতায় লিখে রাখলে তুমি দেখবা, দেখার পর তোমার মনে পড়ে যাবে যে এগুলা এই সারণীতে আছে। তারপর তোমার ওইগুলা মনে রাখার পর তুমি কি করবা, তোমার সূত্র প্রয়োগ হয়ে গেছে, তুমি গ্রাফ আঁকাইতে পারো। তারপর তোমার সারণী, তুমি সেগুলো জানো কি কি বসবে, কোথায় কোথায় বসবে, কেন বসবে। ঠিক আছে? আমি শুধু বেসিকটা বলতেছি তোমাদেরকে। এরপর তোমাদের কি কাজ হবে? তোমরা শুধু বোর্ডের কাজ করবা, সবার শেষে চলে আসবা এই মডেল টেস্ট, বোর্ড, কোন বোর্ডে কী পড়ছে, কত বোর্ডে কী পড়ছে, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, সকল বোর্ড, এই যে বোর্ডের যে শেষে একটা করে কি 2টা করে পরিসংখ্যানের যে অঙ্কগুলো থাকে, এই অঙ্ক দুইটাই সলভ করতে হবে তোমাকে। যদি তুমি ক পারো, খ পারলে না, গ পারলে, তুমি খটা দেখে আসো, উত্তর দেখে এসে আবার নতুন করে করো, সলভ করো, করার পর এবার অন্য একটা দেখো, ওই রকম যদি প্রশ্ন আবার এখানে থাকে, তুমি তো বলবা এটা তো পানির মতো সহজ হচ্ছে, আমি পারি, তো দেন তুমি সেটাও করবা। ঠিক আছে? এগুলো করার পরে তোমার আর কিচ্ছু করতে হবে না। 3 দিনের মাথায় পরিসংখ্যান শেষ। পরিসংখ্যানে 10-এ 10 দিতে তোমার স্যার বাধ্য, এর থেকে কোনো মার্ক বাদ যাবে না। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবা আর শেয়ার করবা তোমার সেই বন্ধুকে যে পরিসংখ্যান পারে না, বোঝে না।